থেকে 7 বছর আগে আমরা এই জিরো পয়েন্টে উপস্থিত হয়েছিলাম শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন নিয়ে। এই সেই জিরো পয়েন্ট যেখানে আজ থেকে কিছুদিন আগে আমরা দাঁড়িয়েছিলাম রাজশাহীর প্রভাবশালী একটি চক্র বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক কাজী সাহেব ভাইকে অনবরত হুমকি এবং মামলা দিয়েছিল। বিভিন্ন সময় এই জিরো পয়েন্টে সাংবাদিকরা তাদের দাবি উপস্থাপন করে, কিন্তু সরকারের প্রভাবশালী মহল সেই দাবি দেওয়ার তোয়াক্কা না করে কালো আইনের প্রভাব দেখিয়ে আজকে আমাদের সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটাই সংবাদ ঘুরে বেড়াচ্ছে, ওকে পেটাতে হবে। বিভিন্ন সংবাদ গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ওর কণ্ঠরোধ করতে হবে, ওকে পেটালে অন্য সাংবাদিকরা আর কোনো কথা বলতে সাহস পাবে না। আমরা সাংবাদিকতা করি, আমরা নিজেদের কাপড় নিজেদের ব্যাগের মধ্যে নিয়েই সাংবাদিকতার মাঠে নেমেছি। প্রশাসনের যারা উচ্চতর দায়িত্বে আছেন, যারা সাংবাদিকদেরকে হেয় প্রতিপন্ন করেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনাদের স্বার্থের বিরুদ্ধে সাংবাদিকদের কোন লেখা, সাংবাদিকদের কোন বক্তব্য, সাংবাদিকদের কোন নিউজ নয়, তখন আপনারা কৌশলে মোবাইলটা কেড়ে নেন, আপনারা কৌশলে গাড়িতে তুলে নিয়ে নির্যাতন করেন। আপনারা প্রশাসনের দায়িত্বে আছেন, সময় বেশি থাকে না, সময় কখনো কখনো অসময় হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ঊর্ধ্বতন মহল যারা সময়ে অনেক কিছু করেছেন, আজকে তাদেরকে কি দেখতে পাচ্ছি, তারা গা ঢাকা দিয়েছে। কিন্তু আপনি যে সাংবাদিকদেরকে নির্যাতন করেছেন, আজকে তারাই বুক ফুলিয়ে আপনাকে পাবলিশ করে দিয়েছে আন্তর্জাতিক মহলে। আজকে রাজশাহীতে যারা সিনিয়র সাংবাদিক, যারা সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, আজকে তাদেরকে আপনারা কি করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছেন। আপনারা মনে করছেন যে তাদের পাশে কেউ নাই। আপনাদের স্ট্যাটাসের পর স্ট্যাটাস চলে যাবে, রিসাইকেল বিনে আপনাদের স্ট্যাটাস জমা হবে, কিন্তু সাংবাদিকদের লেখা কখনো রিসাইকেল বিনে জমা হবে না। ঘুরে ফিরে এই নিউজগুলো আবার বারবার চলে আসতে থাকবে। আজকে আমরা সাংবাদিকরা হাজির হয়েছি, আমরা এই মানববন্ধনের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য যে কালো আইন, সেই কালো আইন বাতিল করতে হবে। সেই সাথে রাজশাহীতে যত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে, সেই সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং বর্তমান সময়ে শিবলি নোমান ভাইকে যেভাবে যারা নামে বেনামে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।